ভয়ভীতি হচ্ছে যে নির্বাচনটি কেউ বানচাল করার জন্য ভিতরে কোনো গুপ্ত সংগঠন থাকতে পারে। স্বাস্থ্যবাদের পাশের কেন্দ্রগুলো এবং চরমনাই কেন্দ্রগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। ধানের শীষে ভোট না দিয়ে নিজেদের পক্ষে ভোট নেওয়ার নির্বাচন আচরণবিধির পরিপন্থী কাজ করছে। আমরা রাজপথ থেকে এসেছি, আবার রাজপথে ফিরে যাবো। চরমনাই এলাকায় অনেকগুলো ভোট কেন্দ্র আছে, যেগুলো স্বাস্থ্যবাদের 8000 বা পাশের গ্রামগুলো কাছাকাছি, সেসব জায়গায় আমাদের লোকজনের ক্যাম্পিং করতে এখনও অসুবিধা হচ্ছে। তারা প্রচারণায় যদিও আমাদের সিনিয়র লেভেলে আমরা কথা কাটাকাটি বা শান্তিপূর্ণ অবস্থান চেয়েছি, তারপরেও কর্মীদের মধ্যে একটা ভয় আতঙ্ক চলছে যে যাতে করে শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় এবং বা কেউ ভয়ভীতি হচ্ছে যে নির্বাচনটি কেউ বানচাল করার জন্য ভিতরে কোনো গুপ্ত সংগঠন থাকতে পারে। সেজন্য আমরা আশঙ্কা করছি। এই গুপ্ত সংগঠনরা বাংলাদেশের বর্তমান রাজনীতিকে অচল করতে চায়, আগামী ভোটটাকে অচল করতে চায়। তারা স্পষ্ট হচ্ছে না, কিন্তু তবুও আমরা বলবো যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে স্বাস্থ্যবাদের পাশের কেন্দ্রগুলো এবং চরমনাই কেন্দ্রগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং সেটা আপনাদেরকে আমরা সতর্ক করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলোর উপরে আপনারা তাগিদ দেবেন। আমি দুঃখ পরিতাপের হিসেবে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণ অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথায় কোথায় ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ধানের শীষে ভোট না দেওয়ার জন্য এবং কিছু অসচ্ছল পরিবারকে অর্থের প্রলোভন দিয়ে ধানের শীষে ভোট না দিয়ে নিজেদের পক্ষে ভোট নেওয়ার নির্বাচন আচরণবিধির পরিপন্থী কাজ করছে, যা আমাদের জন্য দুঃখজনক। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন বিমানে তাদের প্রায় 74 লক্ষ টাকা সহ জামায়াতের আমির ঠাকুরগাঁও, তিনি টাকা সহ বোধহয় টাকা সহ ধরা হয়েছে এবং সেটা এখন ন্যাশনাল নির্বাচনের ন্যাশনাল ব্রডকাস্টিং হচ্ছে। আমি দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, দেশ যখন একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার দিকে সম্পূর্ণভাবে অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বরিশাল সদর 5 আসনের কোথাও বিভিন্ন জায়গায় যা হচ্ছে সেটা আমরা কামনা করছি না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিপাত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়ের অত্যন্ত দায়িত্বশীলভাবে আমি বলবো, 12ই ফেব্রুয়ারি বরিশাল সদর 5 আসনের প্রত্যেকটা কেন্দ্রের প্রতি আপনাদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা চাই যে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের যারা আছেন তারা বুঝে কাজ করবেন এবং আমরা ন্যায় বিচার আশা করি, আইনের শাসন ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য নিরপেক্ষতা আশা করি। কিন্তু আমরা শুনছি অনেকে নিরপেক্ষ নন, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাজে আমরা ওদের মধ্যে আসছেন, কিন্তু কাজে কর্মে যদি কোনোরকম ভোট বানচাল করার জন্য, কোনো কারচুপি করার জন্য, কোনো সূক্ষ্ম কারচুপি করার জন্য যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কেউ যদি এটা করে থাকেন, তাহলে আমরা কিন্তু আবার রাজপথে ফিরে যাব। আমরা রাজপথ থেকে এসেছি, আবার রাজপথে ফিরে যাব। কাউকে অন্যায় অত্যাচার অবিচার করার জন্য আমরা কাউকে সে সুযোগ দেব না। বাংলাদেশে 2014, 2018 বা 2024 বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এবং এখনও যদি আমরা যদি চিন্তা করি, এই প্রশাসনের আন্ডারেই হচ্ছে, সব সংস্কার হচ্ছে, কিন্তু প্রশাসনের পরিবর্তন হয়নি। সেজন্যই আমাদের মধ্যে কিছুটা চিন্তাভাবনা আছে যে তারা যদি বিপদগামী হয় তাহলে দেশের সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন উঠবে, সেটা তারা তাদের জায়গায় থাকতে পারবে না।